নিতাই রাধে রাধে, গুড ইভিনিং। আবার একটা সুন্দর আমের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এখন যা গরম পড়েছে, একদিনের মধ্যে মতো 10 মিনিটে কিন্তু আচার হয়ে যাবে। এই জন্য আমি আম নিয়েছি, পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে মাথাগুলোকে কেটে সুন্দর করে একদম টুকরো টুকরো করে কেটে তারপরে তোমাদের সামনে ফিরে আসছি। আমগুলোকে সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নেব, দানাগুলো ফেলে দেবো। এটা ছাল তুলবো না, যেহেতু তেল আচার করব। 10 মিনিট যা রোদ হয়েছে না, 10 মিনিটে আচার হয়ে যাবে। আর এইটা রোদে না দিলেও আচার হয়, কিন্তু আমি একটু হালকা, যাতে লবণ আর যে হলুদটা মাখিয়ে রাখবো সেই লবণ জলটা বেরোনোর জন্য একটু রোদ 10 মিনিটের মতন রোদে দিয়ে দেবো। আবার দেখো, চাকুর সাহায্যে তোমরা বঁটিতেও কেটে নিতে পারো। আমি চাকুর সাহায্যে 4 ফাঁক করে সব আমগুলোকে টুকরো টুকরো করে নিচ্ছি। এই যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম, একটু বেশি করে লবণ দেব। লবণ আর হলুদ দিয়ে ভালো করে ঝাঁকানাকা করে একটু রোদে দিয়ে দেবো। একটু বেশি করে লবণ আর হলুদ একটু বেশি করে দিতে হবে, কারণ লবণ জলটা তো বেরিয়ে যাবে, হলুদ জল, তাই একটু বেশি করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে আমি এবারে দেখো ঝুড়ির মধ্যে যে ঝাঁকানাকা করে নিচ্ছি সুন্দর করে, দিয়ে এগুলো আমি রোদে দিয়ে দেবো। চলো ছাতে রোদে চলে আসলাম। বাবরে প্রচুর রোদ, একদম বেরোতে মন করছে না। ঢাকা দিয়ে যাচ্ছি। সানটা এখন কটা বাজছে বলো তো? সকাল 9টা। কিন্তু 9টার সময় ছাতে পা দিতে পারছি না, পা যেন পুড়ে যাচ্ছে। একবার গেছি, ঘুরে চলে এসেছি। এবারে আমি ভালো করে মিলিয়ে এবারে ছাতের মধ্যে রোদে দিয়ে জাস্ট মশলাগুলো রেডি করতে করতে আমার এগুলো জলটা ঝরে যাবে। কি রোদ তোমরা দেখতে পারো, আমি ছুটে ছাতের মধ্যে দিয়ে চলে যাচ্ছি। আমটার জল ঝরার জন্য ছাতে দিয়েছি। এখানে এসে মশলাটা রেডি করছি। এই যে শুকনো লঙ্কাগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম, একটু হালকা ভাজা ভাজা হবে। এটাকে রোদে দিয়েও যদি গুঁড়া করা যায় না, হয়ে যাবে সব মশলা। এবার পরিমাণ মতন একটু পানমৌরি দিয়ে দিলাম, যেহেতু এটা তেল আচার হবে। ঝাল আচারে কিন্তু এই সব মশলাই বেশি পড়ে। পানমৌরিটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দিলাম দুটো তেজপাতা ছিঁড়ে টুকরো টুকরো করে দিলাম। তেজপাতা দেওয়ার পরে দিয়ে দেবো আমি জিরে, একটু বেশি করে জিরে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও একটু হালকা নাড়াচাড়া করে নেব। হালকা নাড়াচাড়া করার পরে একটু মাঝখানটা একটু ফাঁকা করে দেবো, যাতে 2-4টে মেথি দানা দেওয়ার মতন। মাঝখানটা একটু ফাঁকা করে যে 2-4টে মেথি দানা দিলাম, বেশি দেবো না, তেতো হয়ে যাবে। এটা ভাজা হলে এবারে গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে মিক্সিতে পাউডার করে নেব। দিয়ে সর্ষেটা রোদে দিয়ে মিক্সিতে দিয়ে দিলাম। এটা সাদা সর্ষে আমি রোদে দিয়ে দিয়েছিলাম, দিয়ে আধা পাউডার করে নিলাম। আচারের মধ্যে সর্ষে পাউডার দিয়েই আচারটা করব আমি। মিক্সিটাই সর্ষে পাউডার করেছি, ওর মধ্যেই সমস্ত ভাজা মশলাগুলো ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে এটাকে পাউডার করে নেব। বেশি দরদরা পাউডারই হবে, বেশি মিহি পাউডারও করতে পারো, দরদরিয়া করলেও ভালো হয়। এবার তোমরা দেখে নাও যে কত সুন্দর করে আমি দরদরা করে পাউডারটাকে করে নিই। আচারে তেল দেওয়ার জন্য আমি একটা নিয়ে নিয়েছি, এর মধ্যে সরষের তেল পরিমাণ মতন দিয়ে এটাকে গরম করে নিয়ে ঠান্ডা করে আচারে দিতে হবে, সবাই জানে। আর আমিও তাই দেখো, সরষের তেল যতটা লাগবে আমি ততটা সরষের তেল কড়াইতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে, আমি কয়টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম টেস্টের জন্য। তোমরা দিতে পারো, না দিতে পারো, আমাদের ভালো লাগে আচারের লঙ্কাগুলো খেতে। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি একটু মেথি দিয়ে দিলাম। তোমরা এখানে 5 ফোড়ন ইউজ করতে পারো, আমি একটু সেন্টের জন্য অল্প মেথি দিলাম। মেথিটা ভাজা ভাজা হয়ে এসে আমি তেলের মধ্যে টেস্টের জন্য বা খুশবুর জন্য একটু হিং দিয়ে দেবো। হিং দিলে কিন্তু আচারটার সেন্টও খুব সুন্দর হয় এবং অনেক দিন থাকে। একবার দিয়ে দেখবে যে হিঙের আচারটা কত সুন্দর লাগে। আমের টুকরোগুলো আমি একটা কাঁচের বাউলে এখানে নিয়ে নিয়েছি। কাঁচের বাউলে নেওয়ার পরে এবারে যে ভাজা মশলাগুলো করে রেখেছিলাম সেই পাউডারটা আমি সব এখানে দিয়ে দিলাম। এর মতনই আমি করেছিলাম। এরপরে যে সর্ষে পাউডারটা দিয়ে করেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম। আমি সর্ষে পাউডার গরম করিনি, রোদে দিয়েই পাউডার করেছি। এবারে আমি একটু পরিমাণ মতন লবণ এখানে ইউজ করলাম। যে লবণ দিয়েছিলাম সেটা তো বেরিয়ে চলে গেছে। এরপরে একটু হলুদ গুঁড়া অল্প দিয়ে দিলাম। হলুদ গুঁড়া দেওয়ার পরে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম একটু কালারের জন্য। যেখানে শুকনো লঙ্কা আছে, ঝালও আছে, একটু আচার ঝাল ঝাল হলে মুড়িতে বা গরম ভাতে ভালো লাগে। এবারে আমি শুকনো মশলাগুলো আমের সাথে খুব সুন্দরভাবে যে মিশিয়ে নিলাম। মেশানোর পরে যে তেলটা আমি রেখে গরম করেছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে ততক্ষণে। এবারে আচারের তেলটা আমি এর মধ্যে ঢেলে দেব। এই যে দেখো তেলটা ঠান্ডা হয়ে গেছে, আমি আচারের তেলটা এর মধ্যে আমি ঢেলে দিলাম।
বেশি ঘির দেওয়া যাবে না, কারণ আচারটাও খারাপ হতে পারে এবং কাঁচের বোলটাও ফেটে যেতে পারে। এটা মাইক্রোওভেন বোল, কোনো অসুবিধা হবে না। আর দেখতে পাচ্ছ তেলটা এখনও উষ্ণ গরম আছে, তেলটা দেখো ফুটছে আর গুলো নরম হয়ে যাবে। এইভাবে তোমরাও 10 মিনিটের মধ্যে আচার কিন্তু বনে যাবে। তাড়াতাড়ি করে আচার বানিয়ে নিন, এখন যা রোদ আছে 1 সেকেন্ডের মধ্যে আচার বানানো যাবে বাড়িতে বসে। সুন্দরভাবে এই আচার বানানোর পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর অবশ্যই আমার পদ্ধতিতে আচারটা বানিয়ে দেখো। এবারে আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতন ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার দিয়ে সুন্দর করে আবার মিশিয়ে দেবো। ভিনেগার দিলে কিন্তু আচারটা টেকসই অনেক দিন হয়, বছর বছর আচার থাকবে। আর এই আচারে ভিনেগার না দিলেও চলে, কিন্তু দিলে আরও অনেক দিন থাকে। এবার এটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা কাঁচের জারে ঢেলে নেব। আচারটা একদম ঠান্ডা হয়ে গেছে, আমি একটা কাঁচের জারে ঢেলে নিলাম। এটা বছর বছর থাকবে, রুটি ভাত মুড়িতেও খুব সুন্দর লাগে আচার খেতে। তোমরাও চটজলদি বানিয়ে ফেলো আচার। তাহলে আজকের মতন টাটা বাই বাই, আবার একটা নতুন ব্লগে দেখা।